বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি, এমনকি জমিতে চাষ করতে এসেও উলঙ্গ হ্যাঁ চাষ মানে যে চাষ করতে এসে তাকে পর্যন্ত ওই মারতে চেয়েছে, দিয়ে ওখানে চাষ বন্ধ করে দিয়েছে। মানে এত অন্যায়, এত অত্যাচার। আজকেও উপস্থিত শুনলাম যে ওই ঘরের পাশে একটা টিন ওদের উঠে ফেলে দিয়েছে মাইনুদ্দিনের। এই ধরনের অন্যায় অত্যাচার করছে। আমরা বলেছি যে আমরা সরকারের কাছ থেকে, সরকার ভারত সরকার, ইন্ডিয়া সরকার না, ভারত সরকার বাংলাদেশ সরকারকে রেস্ট্রি দিয়েছে, বাংলাদেশ সরকার আমরাকে রেস্ট্রি দিয়েছে। এর উপরে যদি আর কারোর কোনো হাত থাকে, আমরা লিগ্যাল ওয়েতে কেস মামলা করেছি। আমরা উত্তরই দিইনি এখনও। আমরা খুব জরুরি উত্তর দিব মামলার, মানে যে জবাব আপনাকে দিতে হবে, আমরা জবাব দিয়ে রেখেছি। তিনবার 3.5 মাস হয়ে গেল ওদের আওয়ামী লীগের উকিল পালিয়ে গেছে, উকিলই আসে না, বলছে যে ইন্ডিয়া চলে গেছে, তাই অসুস্থ। মানে ওই মিথ্যা মামলা করেছি, ও আর ভিড়তে পারছে না, আসতে পারছে না। জমিটা ওরা আসলো, এখন এরা কিভাবে কি করেছে এতটুকু আমার জানা নাই আর কি। এখন এরা বলছে যে আমার লিগাল, ও বলছে অনলিগাল, এরকম কথাটা আলোচনা চলছে আর কি। কেস মামলাও চলছে, মেলা কিছু হয়েছে, বহুবার বসছে কিন্তু সমাধান আসেনি, মানছে না। এ পার্টি মানলে ও পার্টি মানে না, ওই পার্টি মানলে এই পার্টি মানে না, এরকমই চলছে আর কি বছর দেড়েক থেকে। জমিতে লাঠি বেশি হয়, আলম বিডারে কালাম বিডারে, ওই জন্য লাঠি না আর কি অসহায় মানে যোদ্ধাদের খলবার। ওর একটাই ছেলে বাইরে থাকে, কেউ লাঠি জোরে জমি দখল করে খেয়েছে ওরা। কায়েমা খাতুন হকসাদি আমার ফুফু, এর 36% জমি 1972 সালে রেকর্ড হয়েছে কায়েমা খাতুনের নামে। যার বাড়ি হলো ইন্ডিয়া কাঁকুড়িয়া মোড়, হোগলা বাড়ি, মালদা, মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে ওই ফুফুর আবার বিয়ে হয়েছে। আমরা জানি যে ফুফুটার হয়তো বা আর আসবে না, মারা গেছে, ছেলেপিলে আছে। 1998 সালে ওর ছেলেও এসেছিলো আমার কাছে। তারপরে আমার এখন প্রতিদিন কথা হয় ওর সঙ্গে, এখনও কথা হয়। আমার চাচাতো ভাই সাইফুল আলম দিগর ওই জমিটাকে একসময় 2016 সালে আমাদের কাছে, মানে আমাকে ডেকে বলছে যে এটা তোমরা এতদিন পর্যন্ত ফেলে রেখেছো। ও বিডিআরে চাকরি করতো, রিটায়ার্ড হয়ে আসার পরে বলছে যে তোমরা বাল ফেলেছো 50 বছর ধরে, এই জমিটা কেন তোমরা এতদিন পর্যন্ত কিছু করোনি? কি করার বুদ্ধি আছে? কিছু করার তো বুদ্ধি নাই, যেহেতু ফুফুর জমি, ওর বাড়ি ইন্ডিয়া, আমরা কিভাবে কি করব? কইছে এটা বন্টন করে নেবো, দিয়ে ভুয়াবাজি করে 37 জন আমরা অরেশান আছি, তার মধ্যে মাত্র 7 জনের অরেশান দিয়ে, ওরা এক বাপের 5 ছেলে মেয়ে, আর আমি এক বাপের ছেলে, আর আরেকজনা মাইনুদ্দিনের স্ত্রী সুরতন বেগম। এই 7 জনের নামে বন্টন, যেটা পুরোপুরি ভুয়া বন্টন। মানে আমাদের গ্রামের লোকজন বা কেউ যেন এই জিনিসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে না পারে, এই জন্য এই বন্টনটা ভুয়া করে করা হয়েছিল। এই বন্টনটা করে নেওয়ার পরে এক সময় ওরা আমাদের সঙ্গে গোলমাল করছে যে নিঃসন্তান অবস্থায় মারা গেছে বলে আমরা বন্টন করেছি, কাজে নিঃসন্তান অবস্থায় বন্টন হলে পরে এই জমির তোমরা ফুফুর সম্পত্তি পাবে না। ফুফুর সম্পত্তি কেমন পাবো না? ফুফুর অরেশান বেঁচে আছে, আমরা এটা চলাফেরার তাগিদে ওরা আসতে পারবে না কোনোদিন, এই জন্য আমরা এটা করেছিলাম। তো এখন বলছে যে না, তোমরা ফুফুর সম্পত্তি পাবে না, যেহেতু তোমার বাবা আর মাইনুদ্দিনের বাবা ফুফুর আগে মারা গেছে, তো এটা মুসলিম ফারাজ অনুযায়ী নাকি পাবে না। তা আমি বললাম যে ঠিক আছে, ওর অরেশান আছে, ওর অরেশানের কাছ থেকে আমরা দেখে শুনে ব্যবস্থা করে আসার পরে তখন তোমাদের সঙ্গে কথা বলবো। যথারীতি আমরা পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া গিয়ে ওদের কাছ থেকে 10 জনের কাছ থেকে আমরা অরেশান, নাতি পতিন, ছেলে মেয়ে যে যা আছে বেঁচে, এই 10 জনের কাছ থেকে আমরা ওখান থেকে আপনার ওদের কাছ থেকে পাওয়া প্যাটার্নি রেজিস্ট্রি করার পরে হাই কমিশনের মাধ্যমে ওই দেশের ভারতীয় আপনার মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারপরে হলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো সমস্ত কিছু রেজিস্ট্রি করে নিয়ে ওখান থেকে আপনার করার পরে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে জমা দিই। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখান থেকে অনুমোদন দেয়, তারপরে এডিসির কাছে আসি, এডিসি এসে যথারীতি আপনার এসি ল্যান্ডে দেয়, এসি ল্যান্ড যথারীতি ইউনিয়ন কাউন্সিল ভূমি অফিসে দেয়। এখান থেকে সমস্ত ইনকোয়ারি হয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওখান থেকে এডিসি রেভিনিউ সরাসরি সাব রেজিস্ট্রেশন অফিসারকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বলে। আমরা ওখান থেকে এসে ওই নিয়ে এডিসির কাগজ নিয়ে এসে যথারীতি আমরা এখানে এসে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করি, শিবগঞ্জ। রেজিস্ট্রি করার পরে
ওরা যখন দেখলো যে এত জমি রেজিস্ট্রি করে চলে এসছে, তো এরা ওয়ারেসানের কাছ থেকে নিয়ে এলো। তো আমার এখানে কেন নিয়ে এলো? 6 শতকের মধ্যে না 36 শতকের মধ্যে তো ওদের 9 শতক ওরা বন্টন করেছে, 9 শতক দিয়া এখন বলছে যে না আমরা 18 দুগুণা, মানে আমার বাপ চাচারা 4 ভাই, 18 দুগুণা 36 শতক ওরাই পাবে। তা আমি বললাম যে ওয়ারেসান বেচা আছে, ওয়ারেসানের কাছ থেকে জমি নিয়েছি, ওই ওয়ারেসানকে মেরে ফেলে তুমি কিভাবে জমি নিবে? যখন আসবে না, ছিল না, আসতে পারবে না, এই বলে তোমরা নাকি করেছিলে আমরা লিয়ে দেখে যে 50 বছর ধরে আমরা কি করেছি। তো এখন তো ওয়ারেসান বেচা আছে, ওয়ারেসানের কাছ থেকে আমরা যথারীতি জমিটা নিয়ে এসেছি, রেজিস্ট্রি হয়ে গেছে। তারপরে আর বিভিন্ন ধরনের মামলা করেছে। মামলাটা হলো যে ওই নিঃসন্তান অবস্থায় মারা গেছে, আর ওই জমি আমাদের, আর এই জমি তোমরা 2 ঘরে পাবে না, যেহেতু তোমার দুজনের বাবা মারা গেছে আগে, তো এই মুসলিম শরিয়া অনুযায়ী তোমরা পাবে না। তা আমরা বললাম যে ওয়ারেসান যদি না থাকতো তাহলে আমরা জমি ছেড়ে দিতাম। ওয়ারেসানের কাছ থেকে জমি আমরা লিগ্যাল ওয়েতে নিয়ে এসেছি, অতএব জমি আমাদের, দয়া করে আমাদের জমির উপরে কোনো কিছু করার চেষ্টা করিও না। হুমায়ুন রেজা হচ্ছে বোনের সম্পত্তি, এবং ওর বোন মারা যায়নি, ইন্ডিয়াতে মারা গেছে, ইন্ডিয়ায় শ্বশুরবাড়ি, ছেলে মেয়ে আছে, সব আছে ওখানে। এই মঈনুদ্দিন আহমেদ আর মতিন এরা পাওয়ার প্যাটার্নি করে নিয়ে এসছে। এই সম্পত্তিটা এরা জোরপূর্বক দখল করে খাচ্ছে, এরা দখল দিচ্ছে না তাকে, ওর ফুফুর জমি, এবং ফুফাইতো ভাইরা তারাকে রেজিস্ট্রি দিয়েছে জমি। মামলা কোর্টে ওরা মামলা করেছে, মামলায় যা হবে হবে সেটা আলাদা হিসাব, কিন্তু আসলে এটাকে জমিতে ছড়তে দিচ্ছে না, মানে নরম পেয়ে এই ঘটনাগুলো ঘটেছে লোক। কিন্তু আমরা অনেক সালিশ বিচার চেয়ারম্যানের মাধ্যমে তাও করেছি, কিন্তু ওরা মেনে নেয়নি, কাউকে মেনে নেয়নি। নিজের স্বার্থে নিজের 4 বাপ চাচা জমি বল্টনামা করেছিল। ওই ফুফু ছিল ইন্ডিয়ায় ফুফুর ছিল, তো ইন্ডিয়াতে ওরা যে যাবে না, টাকা পয়সার খরচের ব্যাপারে একটা যাবে না অত দূরে, এ কারণে 4 জনের সাথে এরা বল্টনামা করেছিল। 4 জনের সাথে বল্টনামা করার পরে এরা দেখা গেল যে কেউ খোঁচা চাইড়ে দিলে, তখন তো শুরু হলো এরকম। তো কাহাকু কেউ জোর করে দিছে না, কাহাকু কেউ জোর করে করছে, এরকম অবস্থা। দিতে চায় না, এরা কই ঝামেলা নিয়েছি, ওরা দিতে চায় না, এতে ঝামেলা চলছে আর কি, মামলা মোকদ্দমা কেস সবই হয়ে আছে এই পর্যন্ত। ওরা কছিল নাই, কিন্তু আছে তো সত্য, আসলো সত্য, মারা গেছে সত্য ইন্ডিয়ায়, আর ওর হাসের বেটি তো ছিল।